হরে কৃষ্ণ। তো আজকে আমরা ভগবত গীতা চ্যাপ্টার 4 ট্রান্সেন্ডেন্টাল নলেজ, আমরা আজকে টেক্সট 5 নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়টির নাম হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল নলেজ বা জ্ঞান যুগ, যেটাকে বলা হয়। নলেজ মিন্স জ্ঞান, আর ট্রান্সেন্ডেন্টাল মিন্স দিব্য। হুম দিব্য, দিব্য জ্ঞান। এই অধ্যায় জুড়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞান প্রদান করছে। তো এই দিব্য জ্ঞান চিৎ জগতের জ্ঞান, এই জগতের কোনো জ্ঞান নেই। এই জগতের কোনো জ্ঞান নেই। তো শুরুতে আমরা যদি একটু যদি একটু সামারি দেখি, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। যে প্রথম অধ্যায়ে আমরা দেখলাম অর্জুন পুরো আর্মিকে অবজার্ভ করলো। কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, কৌরব পক্ষ পাণ্ডব সেনানীর মধ্যে। তো পুরো সেনাবাহিনীকে সে অবজার্ভ করেছে, দেখেছে কার কার সাথে যুদ্ধ করতে হবে। আর দেখেই সে একদম হতবিহ্বল হয়ে পড়েছে। তার মধ্যে যুদ্ধ না করার কতগুলি লক্ষণ তার মধ্যে প্রকাশ পেয়েছে। যেমন হচ্ছে প্রথম কম্পেশন, তার মধ্যে খুব দয়া সূচনা হয়েছে। হ্যাঁ, যে আমার ভ্রাতাদেরকে আমি বধ করব, তারা তো আমার রক্তের সম্পর্কে, কি করে আমি তাদেরকে বধ করে তাদের রক্তে রঞ্জিত রাজ্যকে উপভোগ করতে পারি। হ্যাঁ, অর্জুনের মধ্যে এরকম কম্পেশন বা দয়ার উদয় হয়েছে। তারপর হচ্ছে এনজয়মেন্ট। অর্জুন ভাবছে যে আমি আমার নিজের ভাইয়ের, তাদেরকে বধ করে তাদের রক্তে মাখা রাজ্যকে ভোগ করব, এর চাইতে ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারপরে আরেকটা ভয় ঢুকেছে, ডিস্ট্রাকশন অফ ফ্যামিলি, যে কতগুলি পরিবার নষ্ট হয়ে যাবে, কারণ সারা পৃথিবীর রাজন্য বর্গরা সেখানে এসছে। তাহলে এই সমস্ত রাজাদেরকে যদি বধ করা হয়, তাহলে তাদের পত্নীরা বিধবা হয়ে যাবে, তাহলে কতগুলি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে সেন্ট্রিনেস অ্যান্ড ফিয়ার অফ সিনফুল রিয়েকশন, এবং অর্জুন তখন ভয় পাচ্ছে যে আমার কত বড় পাপ হবে। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনের এই ময়দানে কত লক্ষ লক্ষ রাজন্য বর্গরা এসছে, আমি যদি তাদেরকে এক্ষুনি বধ করি, তাহলে কত পাপের বোঝা আমাকে বইতে হবে। বলা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে 64 কোটি লোক নিহত হয়েছে। আর ওই যুদ্ধের ময়দানটা রক্তের নদী বেয়ে গেছে, রক্তের নদী। মানে এত প্রবল ভাবে রক্ত ঝরছিল, মনে হচ্ছে যেন রক্তের নদী বইছে। তো অর্জুনের মধ্যে ভয়টা ঢুকে গেছে যে এত পাপ আমি কি করে সহ্য করতে পারি। এভাবে আমরা দেখি প্রথম অধ্যায়। তারপরে দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে কেন্দ্র করে কৃষ্ণ উপদেশ দেওয়া শুরু করলেন, তাকে শাসন করা শুরু করলেন, তাই না? তার যেই মোহ রয়েছে, সেই মোহকে অর্জুন, কৃষ্ণ নাশ করা শুরু করলেন, অর্জুনের মোহ। তার ফলে অর্জুন কি করেছে, সারেন্ডার করেছে, তাই না? এভাবে আমরা প্রথম দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, অবশেষে তৃতীয় অধ্যায় কর্মযোগ, কি করে কর্ম করতে হবে ভগবানের প্রসন্ন বিধানের জন্য, এভাবে ভগবান আলোচনা করেছে। অবশেষে এই চতুর্থ অধ্যায় দিব্য জ্ঞান প্রদান করেছে। এই অধ্যায়ের কতগুলি ভাগ আছে, সেকশন আছে, 5টা সেকশন আছে। প্রথম শ্লোক থেকে 10 নম্বর যে শ্লোক রয়েছে, টেক্সট 1 to টেক্সট 10, এই প্রথম 10টা শ্লোকে কৃষ্ণ ট্রান্সেন্ডেন্টাল নলেজ অ্যাবাউট কৃষ্ণ, কৃষ্ণ তার নিজের সম্পর্কে অর্জুনকে বলবে। কৃষ্ণ তার নিজের সম্পর্কে বলবে, যে কিভাবে প্রথম তিনি এই জ্ঞান সূর্যকে দিয়েছিলেন, সূর্যদেব বিভীষণকে। তারপর কালক্রমে এই জ্ঞানটা কি হলো, সমস্ত রাজর্ষিরা পরম্পরাক্রমে লাভ করেছে। কালক্রমে সেই জ্ঞান নষ্ট হয়েছে, তাই আমি আবার সেই জ্ঞান তোমাকে দিতে এসেছি। হ্যাঁ, তারপরে অর্জুনের মনে সন্দেহ হয়েছে যে কৃষ্ণ কি ব্যাপার, তুমি, তোমার তো জন্ম সেদিন হয়েছে, তুমি আমার মামা তো, হ্যাঁ আমার মামা তো ভাই, তো তুমি আর আমি তো সমবয়সী, আমার জন্ম আর তোমার জন্ম তো সেদিন হলো, আর তুমি বলছো কি না সূর্যদেব বিভীষণকে তুমি সৃষ্টি শুরুতে জ্ঞান দিয়েছ, এটা কি করে সম্ভব? তখন কৃষ্ণ ধীরে ধীরে অর্জুনকে বুঝালেন যে প্রকৃতপক্ষে আমি হচ্ছি পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের, হ্যাঁ,
প্রাদুর্ভাব হয়, তখন আমি আবির্ভূত হই। তো তোমার এবং আমার অনেকবার জন্ম হয়েছে, আমার সব জন্মের কথা মনে আছে, কিন্তু তুমি যেহেতু জীব, তাই তুমি সেই কথাগুলি মনে করতে পারছো না। যখন আমি সূর্যদেব বিবস্বানকে জ্ঞান প্রদান করেছিলাম, সেই স্থলে তুমিও ছিলে, কিন্তু তুমি এখন সেসব ভুলে গিয়েছো, কিন্তু আমার সেগুলি মনে আছে। হুম? এভাবে প্রথম 10টা শ্লোকে কৃষ্ণ নিজের সম্পর্কে, নিজের জ্ঞানের সম্পর্কে অর্জুনকে জানাচ্ছে। তারপরে আমরা দেখব আরো বাকি 4টা সেকশন আমাদের পরবর্তী ক্লাসগুলিতে আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলিতে আমরা আলোচনা করব। তো সেকশন 1-এ আজকে আমাদের যে টেক্সটটা ছিল 5 নম্বর টেক্সট, সেটার উপর আজকে একটু আমরা আলোচনা করব। তো 5 নম্বর শ্লোকটা বলতে গেলে আমাদের 4 নম্বর শ্লোকটা আলোচনায় চলে আসবে, কারণ 5 নম্বর শ্লোকটাতে কৃষ্ণ অর্জুনের একটা প্রশ্নের উত্তর দিচ্ছিল। অর্জুনের প্রশ্নটা কি ছিল? কারণ তার আগে এই অধ্যায়ের শুরুতে কৃষ্ণ বলছিলেন যে ইমং বিবস্বতে যোগম প্রত্যবান অব্যয়ম বিবস্বান মনোবিপ্রাহুত মনুরীক্ষক ব্রবীত। এই সনাতন যোগ আমি সর্বপ্রথম সূর্যদেব বিবস্বানকে দেই, বিবস্বান মনুকে, এবং কালক্রমে মানব জাতির পিতা মনু সেই জ্ঞান ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকু রাজাকে প্রদান করে। এভাবে পরম্পরাক্রমে সেই জ্ঞানের ধারা প্রবাহমান হয়ে এই পৃথিবীতে চলে এসেছিল, কিন্তু কালের প্রভাবে সেটা হারিয়ে যায়। তাই স ইবায়ং মায়াতে ইয়োগা প্রক্ত পুরাতন ভক্ত হোসিমে সকা চেতি রহস্যম হেতৎ উত্তমম। তাই হে অর্জুন, সেই সনাতন যুগ, সেই সনাতন যুগ যা হারিয়ে গিয়েছে কালের প্রভাবে, সেই সনাতন যুগ আজকে আমি তোমাকে বলবো। কেন? যোগ্যতাটা কি? না ভক্ত হসিমে সখা চেতি। যোগ্যতাটা হচ্ছে তুমি আমার ভক্ত এবং সখা, সেই জন্য সেই অতি গূঢ় রহস্যময় জ্ঞান আমি তোমাকে এক্ষুনি প্রদান করব। তখনই অর্জুনের মনে সেই সন্দেহের প্রাদুর্ভাব হয়েছে। অর্জুন সাথে সাথে কৃষ্ণকে প্রশ্ন করেছে, অপরম ভবতু জন্ম পরম জন্ম বিভস্যতা, অপরম ভবতু জন্ম। কৃষ্ণ, তোমার তো সেদিন জন্ম হলো, পরম জন্ম বিভস্যত, সূর্যদেবের কত পরে তোমার জন্ম হলো। কত মেয়েতদ বিজানীয় তোমাদৌ প্রক্তবানিতি। তো তুমি যে পুরাতন এই জ্ঞান সূর্যদেব বিভস্বানকে দিয়েছ, কি করে আমি সেটা বুঝবো? অর্জুনের মনে এই প্রশ্নের উদয় হয়েছে। তখন এই আজকের শ্লোকে 5 নম্বর শ্লোকে তখন তার প্রত্যুত্তর কৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন। অর্জুন, তোমার এবং আমার বহু বহু বার জন্ম হয়েছে। তানি অহম বেদ সর্বাণি, আমি সেই সমস্ত কিছু মনে করতে পারি, বাট নতম ব্যথ পারন্তম, কিন্তু তুমি তা স্মরণ করতে পারো না। এই জন্য এই আজকের এই শ্লোকে কৃষ্ণ অর্জুনের এই প্রশ্নের উত্তরটা দিয়ে অর্জুনের যে কনফিউশন রয়েছে, সেই কনফিউশনটাকে তিনি দূর করলেন। তো অর্জুন ডাউট, অর্জুনের সন্দেহ ছিল এখন ইটারনাল অ্যাসোসিয়েট অফ লর্ড কৃষ্ণ। তো কৃষ্ণের যেহেতু সেই দিব্য সান্নিধ্য লাভ করেছে, ভগবান কৃষ্ণ কি করলেন? অর্জুনের সেই সন্দেহকে নিরসন করলেন। অর্জুন's doubt in Lord Krishna reveals transcendental knowledge. তো এখানে অর্জুনের সন্দেহকে ভগবান কৃষ্ণ কিভাবে নির্মূল করলেন? না ট্রান্সেন্ডেন্টাল নলেজ বা দিব্য জ্ঞানের মাধ্যমে। এখান থেকে আমরা বুঝতে পারি যে অজ্ঞানতার যে অন্ধকার বা সন্দেহ, তাকে তাকে দূর করার জন্য আমাদের দিব্য জ্ঞান লাভের প্রয়োজন। দিব্য জ্ঞানের প্রভাবে এই অজ্ঞানজনিত অন্ধকারকে নাশ করা সম্ভব। তো বলা হচ্ছে যে প্রথমে যেটা বলা হচ্ছে যে হাউ কৃষ্ণ ইনস্ট্রাক্টেড সান গড হু ইজ সিনিয়র বাই বার্থ, যে কৃষ্ণ কিভাবে সূর্যদেবকে এই জ্ঞান প্রদান করলেন, যে সূর্যদেব বিবস্বানের জন্ম আপাত দৃষ্টিতে
এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবেরও অনেক অনেক আগে হয়েছে। অর্জুন হ্যাজ নো ডাউট ইন কৃষ্ণস ওয়ার্ড। কৃষ্ণের কথার প্রতি অর্জুনের সন্দেহ ছিল না, বাট এটাকে ক্লারিফাই করতে চেয়েছে। অ্যাকচুয়ালি অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত। অর্জুন এই প্রশ্নটার অবতারণা কেন করেছেন? আমাদের হয়ে করেছেন। কারণ অর্জুন জানেন, অর্জুন মহাশয় জানেন যে ভবিষ্যতে অনেক লোক সন্দেহ করবে কৃষ্ণের উপর, যে কৃষ্ণ এত বড় একটা কথা বলতে পারলো। কৃষ্ণের তো জন্ম সেদিন হয়েছে, অষ্টমী তিথিতে কংসের কারাগারে সেদিন হয়েছে কৃষ্ণের জন্ম। আর কৃষ্ণ কিনা বলছে সূর্যদেব বিভীষণকে এই জ্ঞান দিয়েছে। তো সাধারণ মানুষের সন্দেহকে নিরসন করার জন্য অর্জুনের প্রশ্নটা করেছে। অ্যাকচুয়ালি অর্জুনের এই সন্দেহ ছিল না। He has put forward these questions to clarify doubts of demons. অনেক অসুরেরা এরা এ ধরনের সন্দেহ পোষণ করবে, যারা কৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করে। তো ওই সমস্ত অসুরদের সন্দেহকে নিরসন করার জন্য, পরিষ্কার করার জন্য অর্জুনের প্রশ্ন করেছেন। লর্ড কৃষ্ণ describes about himself transcendental knowledge. আর তখন পরমেশ্বর ভগবান তার নিজের সম্পর্কে এই দিব্য জ্ঞান অর্জুনকে তিনি প্রদান করেছিলেন। সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড পরমেশ্বর ভগবান appeared as the son of দেবকী, যিনি দেবকীর পুত্ররূপে আবির্ভূত হয়েছেন, নেভার এফেক্টেড বাই থ্রি মোডস অফ ম্যাটেরিয়াল নেচার। আমাদের সঙ্গে ভগবানের পার্থক্যটা কি? এই যে এখানে কৃষ্ণ বলছেন যে আমি সেই সমস্ত জন্মের কথা যা তোমার এবং আমার বহুবার হয়েছে, আমি সেগুলি স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। তো ভগবানের সাথে জীবের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, ভগবান হচ্ছেন 3 গুণের অতীত, কিন্তু জীব কিন্তু 3 গুণের অতীত নয়। জীবাত্মা সে গুণের অধীন, আর ভগবানকে বলা হয় গুণাতীত। আমরা গুণরূপ রজ্জুর বন্ধনে আবদ্ধ, সত্য রজতম এই সমস্ত গুণের রজ্জুতে আমরা আবদ্ধ, কিন্তু ভগবান হচ্ছেন গুণের অধীন। তো সেজন্য আমাদের সাধারণ জীব যখন শরীর ত্যাগ করে সাথে সাথে সে সমস্ত কিছু ভুলে যায়, কিন্তু ভগবান যেহেতু সুপ্রিম গড, সেজন্য তিনি গুণাতীত হওয়ার কারণে তিনি সমস্ত কিছু স্মরণ করতে পারেন। ডাজ নট চেঞ্জ হিজ বডি, এবং উপরন্তু ভগবানের কোনো শরীর পরিবর্তন করতে হয় না, কারণ তার পুরো শরীরটাই হচ্ছে কি? পুরো শরীরটাই হচ্ছে চিন্ময় শরীর, তাই না? ব্রহ্মসংহিতা ব্রহ্মাজি বলছেন অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগৎ। যে ভগবানের এক একটা অঙ্গ আরেকটা অঙ্গের কাজ করতে পারে। আমরা চোখ দিয়ে শুধু দেখতেই পাই, কিন্তু ভগবান চোখ দিয়ে দেখতেও পান, তিনি চোখ দিয়ে খাবারও গ্রহণ করতে পারেন। তার শুদ্ধ ভক্ত যখন ভক্তি করে কোনো কিছু অর্পণ করে, তিনি চোখ দিয়ে তা গ্রহণও করতে পারেন, কিন্তু আমরা সেটা পারি না। সেই জন্য ভগবানের পুরো শরীর প্রতিটা অঙ্গ হচ্ছে চিহ্ন। তো এটা হচ্ছে পার্থক্য, যে স্পিরিট সোল চেঞ্জেস বডি, লিভিং এন্টিটিস ফরগেটস এভরিথিং। তো যখন কোনো একটা জীবাত্মা একটা শরীর ত্যাগ করে, সাথে সাথে সে সমস্ত কিছু সে ভুলে যায়, তাই না? সমস্ত কিছু সে ভুলে যায়। তো এখানে এই বিষয়গুলি যদি আমরা একটু সামারি করি, তাহলে আমরা দেখবো যে স্পিরিট সোল চেঞ্জেস বডি ইন সাবজেক্ট টু ফরগেটফুলনেস অফ পাস্ট লাইফ। যেহেতু পরমাত্মা শরীর ত্যাগ করে, সেই কারণে হ্যাঁ সে তার পূর্ব জন্মের, এখানে স্পিরিচুয়াল বলতে জীবাত্মা, তো জীবাত্মা যেহেতু শরীর ত্যাগ করে, সেহেতু সে পূর্বজন্মের সব কথা ভুলে যায়। অর্জুন ইজ অ্যাড্রেসড অ্যাজ মহাবাহু। কেন মহাবাহু বলা হয়েছে? বিকজ স্টিল হি উইল বি নেভার ইকুয়াল টু সুপ্রিম লর্ড, তো লিবারেটেড। মহাবাহু মানে হচ্ছে মাইটি আর্ম, যে অত্যন্ত বলশালী, কিন্তু তথাপি অর্জুন যদিও মহাবাহু, যে তার বীরত্বের জন্য অত্যন্ত বলশালী, কিন্তু তথাপি
তিনি কিন্তু পরমেশ্বর ভগবানের সমকক্ষ নন, তিনি সম্পূর্ণরূপে স্বাধীন নন। Lord does not change, body means remembers everything past, present, and future, even when he descends to material world. পরমেশ্বর ভগবান তিনি যখন এই জড়জগতে আবির্ভূত হন, তথাপি তিনি কোনো কিছু বিস্মৃত হন। কিন্তু কোনো জীবাত্মা এই জড়জগতে যখন জন্মগ্রহণ করে, জন্মের সাথে সাথে সে তার পূর্বকৃত সমস্ত কিছু ভুলে যায়। তো এইভাবে আমরা দেখি যে এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ অর্জুনের যে সন্দেহ, সেই সন্দেহকে সম্পূর্ণরূপে ভগবান নিরসন করবে। যে অর্জুন, তুমি ভাবছো সূর্যদেব বিভীষণকে আমি কি করে এই জ্ঞান দিলাম? অ্যাকচুয়ালি তুমিও তখন ছিলে, কিন্তু তুমি সে কথা ভুলে গিয়েছো। তারপরের শ্লোকে আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হবো, যে 6 নম্বর শ্লোকে, তারপরের শ্লোকে আরো ভালোভাবে ক্লিয়ার হবে, যেখানে অর্জুনের সন্দেহকে আরো ভালোভাবে কৃষ্ণ কি করছেন, নিরসন করছেন। কিভাবে? অজোপি সন্ন আত্মা ভূতানাম নাম ঈশ্বরী অপিসান প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবান আত্মমায়া। যে আমি যদিও জন্মরহিত, আমার কোনো জন্ম নেই। এখানে কেউ প্রশ্ন করতে পারে যে 5 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, আমার সে কথা মনে আছে কিন্তু তোমার নেই। এখানে কেউ প্রশ্ন করতে পারে, কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে তার কি করে জন্ম থাকতে পারে? আমাদেরও জন্ম হয়, ভগবানেরও জন্ম হয়, তাহলে কি পার্থক্য রইল? সেই জন্য এই জিনিসটাকে, কনফিউশনটাকে ক্লারিফাই করার জন্য কৃষ্ণ পরের শ্লোকে বলছেন যে অজপি, অজপি মানে আমার কোনো জন্ম নেই, আমি জন্মরহিত। সন্ন আত্মা, আমার শরীর হচ্ছে চিন্ময়। ভূতানাম ঈশ্বরম অপি সন, আমি হচ্ছি সমস্ত ভূতের ঈশ্বর। প্রকৃতি সাম অধিষ্ঠায়, এই যে জরা প্রকৃতি আমার অধ্যক্ষতা, আমার অন্তরঙ্গ শক্তির আশ্রয়ে পরিচালিত হয়। তো যদিও আমার জন্ম হয় না, যদিও আমার শরীর হচ্ছে চিন্ময়, যদিও আমি হচ্ছি সমস্ত জীবের ঈশ্বর, তথাপি আমার এই অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে সম্ভব আমি আত্মমায়া, আমি প্রতি যুগে যুগে আমার চিন্ময় রূপে অবতীর্ণ হই। তো রেস্ট অফ দ্য যে কনফিউশন ছিল সেটাও কি করলেন ভগবান ক্লারিফাই করলেন। সেজন্য বলা হচ্ছে কৃষ্ণ, লর্ড কৃষ্ণ অ্যাপিয়ার্স লাইক হিউম্যান বাট রিমেম্বার্স অল হিজ পাস্ট বার্থ। তো কৃষ্ণকে দেখতে সাধারণ মানুষের মতো, কিন্তু কৃষ্ণ সব কিছু স্মরণ করতে পারে। হি অ্যাপিয়ার্স ইন হিজ ওন বডি, হিজ বডি ডাজ নট চেঞ্জ। ভগবানের যে শরীর সেটি কখনো কি হয় না, পরিবর্তন হয়। সেজন্য ভগবানের আরেকটি নাম হচ্ছে নবকিশোর, যিনি সবসময় কিশোর। ভগবান বাল্যাবস্থা থেকে কিশোর পর্যন্ত বর্ধিত হয়, কিন্তু তারপরে আর ভগবানের শরীর বর্ধিত হয় না। তিনি হচ্ছে নবযৌবন, তার শরীর নবকিশোর। হি অ্যাপিয়ার্স ইন সেম অরিজিনাল বডি বাই হিজ ইন্টারনাল পটেন্সি। তার অন্তরঙ্গ শক্তি আশ্রয় গ্রহণ করে তিনি তার আদি রূপে তিনি আবির্ভূত হন। অরিজিনাল ইটারনাল ফর্ম উইথ টু হ্যান্ডস হোল্ডিং এ ফ্লোট। তিনি তার আদি রূপে দুই হাতে তিনি বংশী বাদন রত অবস্থায় তিনি প্রকাশিত হন। হিজ বডি ডাজ নট ডিটেরিওরেট লাইক মেটাল বডি। জড় শরীরের মতো তার চিন্ময় শরীর কখনো কি হয় না, কখনো নষ্ট হয় না। কৃষ্ণ appears to take birth, change to childhood, boyhood, youthhood, never age beyond earth. তো কৃষ্ণ, আমি যেটা বললাম যে কৃষ্ণ জন্মের পর তার শরীর পরিবর্তন হয়ে বাল্যাবস্থা, যুবাবস্থা পর্যন্ত উপনীত হয়, কিন্তু তারপরে যুবক অবস্থার পরে আর কৃষ্ণের শরীর বর্ধিত হয়। কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হচ্ছিল, অর্জুনের বয়স, অর্জুন তখন কৃষ্ণের বয়স ছিল প্রায় 100 বছর, 100 years। তো অর্জুনেরও প্রায় সেম, 100 বছরের একজন ব্যক্তি। তো অর্জুনকে দেখতে অনেক বয়স্ক মনে হচ্ছিল, কিন্তু কৃষ্ণকে, যদিও কৃষ্ণের বয়স তখন 100 বছর, কিন্তু কৃষ্ণকে দেখতে
ঠিক নবকিশোর মনে হচ্ছিল, একদম নবকিশোর। ওল্ডেস্ট পার্সন ইন দ্য এন্টায়ার ক্রিয়েশন, বলা হচ্ছে পুরো সৃষ্টিতে সব থেকে সব থেকে যে বৃদ্ধ, মানে বৃদ্ধ বললে ঠিক হবে না, সব থেকে প্রবীণ ব্যক্তিকে, না, কৃষ্ণ। কারণ সবারও অতীত হচ্ছেন কৃষ্ণ, সবার কারণ হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ থেকে সমস্ত কিছু প্রকাশ, সেজন্য কৃষ্ণ হচ্ছে সব থেকে প্রভু। কৃষ্ণের পরে বলরামের আবির্ভাব, সেই জন্য বলরাম হচ্ছে কৃষ্ণের জুনিয়র। এভাবে ধীরে ধীরে পুরো সৃষ্টির প্রকাশ। নাইদার হিজ বডি ইন্টেলিজেন্স এভার ডিটেড অর চেঞ্জ, তার শরীর অথবা তার বুদ্ধি কোনো কিছু পরিবর্তন হয় না। হিজ সচ্চিত আনন্দ চেঞ্জলেস ইন হিজ ট্রান্সেন্ডেন্টাল বডি অ্যান্ড ইন্টেলিজেন্স, তিনি হচ্ছেন সচ্চিত আনন্দময়, তার শরীর হচ্ছে দিব্যা, নেভার কন্টামিনেটেড বাই ম্যাটেরিয়াল নেচার আর কাভার্ড বাই মায়া। তিনি কখনো এই জড়া প্রকৃতির যে গুণ, হুম, এই জড়া প্রকৃতির দ্বারা কখনই তিনি আবদ্ধ হন না, অথবা জড়জগতের যে মায়া, সে মায়ার রূপ যবনিকার দ্বারাও তিনি আবদ্ধ হন না। His appearance is like a rising sun moving and then disappearing. তো কৃষ্ণের যে আবির্ভাব, সেটা বলা হচ্ছে সূর্যাস্তের মতো। সূর্য যেরকম উদিত হয়, সারাদিন আকাশে সূর্যকে দেখা যায়, তারপরে আবার সূর্য অস্ত চলে যায়, ঠিক সেই রকম কৃষ্ণরূপ সূর্যের যখন উদয় হয়, তখন এই ধরিত্রীতে যারা সৌভাগ্যবান জীব, তারা কৃষ্ণকে দেখতে পায়। তারপরে কৃষ্ণ যখন আবার অন্তর্ধান হয়ে চলে যান তার স্বীয় লোকে, তখন আবার সূর্যাস্তের মতো কৃষ্ণকে দেখা যায়। তো সেই জন্য কৃষ্ণের আবির্ভাব এবং হচ্ছে কৃষ্ণের অন্তর্ধান হচ্ছে সূর্য উদয় এবং সূর্যাস্তের মতো। appears to take birth in monthly manifestation, কৃষ্ণ যে শুধু এই নবকিশোর এরকম মুরলীধর এই মনুষ্য রূপের মতো যে আবির্ভূত হন তা না, তার অনেক প্রকাশ রয়েছে, ভগবানের অনেক অবতার রয়েছে। রমাদি মূর্তি শুকলা নিয়মেন তিষ্ঠন, অনেক অবতার রয়েছে ভগবান। Lord is conscious of his previous appearance. He performs superhuman activities on earth. তো পরমেশ্বর ভগবান তিনি তার অতীত সম্পর্কে তিনি সব সময় কি জ্ঞাত আছেন, তার অতীত সম্পর্কে তিনি সবকিছু জ্ঞাত আছেন। appears he performs superhuman activities on earth. তো এই ধরিত্রী লোকে পরমেশ্বর ভগবান তিনি যখন আবির্ভূত হন, পূর্ব লীলায় তিনি কি করেছিলেন সব কিছু তার স্মরণে রয়েছে, কিন্তু আমরা পূর্ব জন্মে কি করেছি আমরা কিছুই আমাদের স্মৃতিপটে আমরা রাখতে পারি। ইজ অ্যাবসলিউট ট্রুথ, তিনি পরম সত্তা। নো ডিফারেন্স ইজ ফর্ম ইন ফর্ম সেভ কোয়ালিটি অ্যান্ড ইজ বডি, তার শরীর, তার আত্মা, তিনি তো নিজেই পরমাত্মা, এবং তিনি নিজে এবং হচ্ছে তার যে গুণ এবং তার শরীর, এই সকলের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণ, কৃষ্ণের শরীর, কৃষ্ণের দিব্য জ্ঞান, এই সকলের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমাদের পার্থক্য আছে। আমার বুদ্ধি থেকে আমার শরীরটা কিন্তু আলাদা, আমার বুদ্ধি থেকে আমার মন কিন্তু আলাদা। কারণ মন, বুদ্ধি, অহংকার এগুলি দিয়ে সূক্ষ্ম শরীর তৈরি, আর পঞ্চভূত মহা উপাদান ভূমি, অগ্নি, জলবায়ু, আকাশ দিয়ে আমার স্থূল শরীর তৈরি। সেই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস আলাদা, সূক্ষ্ম শরীরের উপাদান আলাদা, স্থূল শরীরের উপাদান আলাদা, ইন্দ্রিয়ের বিষয় আলাদা, এরকম প্রত্যেকটা জিনিস আলাদা। কিন্তু কৃষ্ণের বুদ্ধি, শরীর, মন কোনো কিছুতে পার্থক্য নেই, সব এক। এটাই হচ্ছে আমাদের সাথে ভগবানের পার্থক্য। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয়। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে।